হ্যালো, হ্যালো মামুন খান এবং রায়হান ভাই আপনারা কি আছেন? তো রায়হান ভাই আপনি আমার ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন আগে? মুখে বলুন। আচ্ছা, আপনার কি হেডফোনে কোনো সমস্যা যে মানে মুখে বলতেছেন না চ্যাটে বলতেছেন? মামুন খান ভাই আপনি কি ছিলেন ওরিয়েন্টেশন ক্লাসে? রায়হান ভাই আপনি হেডফোন নিয়ে নিবেন। হেডফোন ছাড়া আপনি ক্লাস করে অনেক কিছু জিজ্ঞেস করতে পারবেন না, অনেক কিছু বুঝবেন না। কারণ চ্যাটের মধ্যে সবকিছু সম্ভবও না। তো আপনি ট্রাই করবেন হেডফোন নিয়ে নেওয়ার। তো মামুন খান ভাই আপনি মামুন খান ভাই আপনি কি লাইনে আছেন? ওকে, আপনি ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করেননি। আহ, এখন এসেছেন, নাম হচ্ছে এখানে দিছেন লোটাস কম্পিউটার। ভাইয়ের নামটা জানতে পারি? লোটাস কম্পিউটার, আপনি শুনতে পাচ্ছেন? আপনাদের সবার কি হেডফোন আছে নাকি নেই? কেউ কথা বলতেছেন না। লোটাস কম্পিউটার যে নামে আছেন উনি ভিডিওটা অফ করুন। আমরা ভিডিওর কারণে অনেক সময় অনেকের নেট স্লো হয়ে যাবে, ভিডিওটা অফ করুন। আপনার যদি হেডফোন থাকে আপনি কথা বলতে পারেন। এখানে আমরা সবাই অনেক লেটে জয়েন করতেছি, অলরেডি আমাদের 5 মিনিট চলে গেছে। তো ম্যাডম্যাক্স যে এসেছেন আপনার আসল নামটি একটু চ্যাট বক্সে লিখুন এবং আপনি কি ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন কিনা আমাকে একটু জানান। যাই হোক, আপনারা কেউ কিছু বলতেছেন না। আমি আরো 5 মিনিট বা 7 মিনিট ওয়েট করব, দেখি আমাদের আরো কেউ জয়েন, আরো কয়েকজন হয়তো করবে বা এখনো করে নাই। তো আমরা আরো 5-10 মিনিট পরে মোটামুটি আমরা আমাদের ক্লাস শুরু করব। তো এর আগে আমি আপনাদের প্রথম ক্লাসটি নিয়েছি। একজন লিখছেন, স্যার আমি নেক্সট বেসের লাস্ট ক্লাসটা করতে পারি নাই, তাই লিঙ্কটা চেক করতে আসার। উম, যাই হোক ভাই, আপনি আপনি অনুমতি দিলে থাকবো। তো যাই হোক, সমস্যা নেই, আপনি থাকতে পারেন। কারণ এই ক্লাস এবং ও ক্লাস দুইটাই সেম হবে। আর আপনাদের আমি এর আগে আগের ক্লাসটিতে আপনাদেরকে পাইনি, হয়তো বা এটা আমাদের শিখনের কোনো সমস্যা ছিল বা আপনারা কেন জয়েন করেনি সেটা আমি জানি না। তো যাই হোক, আপনারা উম, এখন আমি আপনাদের কিভাবে অটোক্যাড ইনস্টল করতে হবে অথবা অটোক্যাড ফ্রিতে ডাউনলোড করতে হবে এবং অটোক্যাডের সিরিয়াল নাম্বার ফ্রিতে পাবেন সেই জিনিসটা আমি অলরেডি আপনাদের প্রথম ক্লাসে, যদিও আপনারা ছিলেন না, আমি রেকর্ড করে সেটি ইশিকনের মধ্যে আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যাতে আপনারা সেখান থেকে দেখে নেবেন জিনিসটা। কারণ ওটা নিয়ে আমি এখন আর এখানে স্টে করব না, কারণ আমি যদি ওটা নিয়ে থাকি তাহলে আপনাদের অনেক কিছু পিছিয়ে যাবেন, অনেক কিছু শিখতে পারবেন না। তো আমি এখন পরবর্তীতে এখন আপনাদেরকে আমি দেখাবো যে জাস্ট অটোক্যাডের পরিচিতিটা, অটোক্যাডের ফ্রন্ট পেজ, অটোক্যাডের বিভিন্ন মেনুর সাথে বা বিভিন্ন অপশনের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেব। তো এখন কথা হচ্ছে যে আপনাদের কারো অটোক্যাড, আমরা অটোক্যাড 2015 ভার্সনটি ইউজ করব। 2015 ভার্সনটি ইউজ করব। আপনাদের কারো 2015 ভার্সন চালানোর অভিজ্ঞতা বা কারো ইনস্টল করা আছে কিনা কাইন্ডলি একটু চ্যাট বক্সে বলুন। আচ্ছা, আমাদের দুইজনের দেখতেছি ইনস্টল করা আছে, যাক ধন্যবাদ, আপনাদের ইনস্টল করা আছে। একজনের 2004, 2013, 2017, 2018। যাই হোক, আমি এগুলো কোনোটার ভার্সনই করব না, আমি করব 2015। এবং 2015টি আপনি কিভাবে ফ্রিতে সিরিয়াল নাম্বারের মাধ্যমে এবং সিরিয়াল নাম্বার ওগুলা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, ডাউনলোড কিভাবে করবেন আমি সেটা দিয়ে দিয়েছি এবং ইনস্টলটা আপনারা আহ, আচ্ছা, ওরিয়েন্টেশনে যেভাবে বলেছি সেভাবে করেন এবং ইনস্টলটাও আমি অলরেডি ভিডিও করেছি, সেটা ভিডিওতে এখন অ্যাড করি নেই, কারণ আমার ওখানে কিছুটা গ্যাপ থাকার কারণে, অর্থাৎ কয়েকবার করে ভিডিও করার কারণে 3টা ভিডিও একসাথে করে আপনাদেরকে দিতে হবে, সেজন্য আমি এখন আপলোড করিনি, আজকে রাতে পেয়ে যাবেন। তো আমি যাই হোক, এখন অনেকেরই সবাই 2015 অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করবেন। তো আরেকটা জিনিস, ডাউনলোড লিঙ্কটা অবশ্যই দেওয়া যাবে। ডাউনলোড লিঙ্কটা আমি অ্যাটাচ ফাইল আকারে আমি ইশিকনের মধ্যে দিয়ে দেব এবং আপনারা যেহেতু চেয়েছেন সেটি, যাই হোক, আমার এই মুহূর্তে এই জায়গায় সেভ নেই, আমি ইশিকনে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেব। আর আপনারা ডাউনলোড লিঙ্ক, যে ভিডিওটা আমি দিয়েছি ওই ভিডিওটাতে ইজিলি দেখতে পারবেন
এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে অটোডেস্কে। তো অটোডেস্কের মাধ্যমে কেউ অবশ্যই ভিডিওটি দেখে নেন। আমি মনে করি যে আপনি ভিডিওটি দেখলে আমাকে আর ডাউনলোড লিঙ্কটা চাইবেন না, ডাউনলোড লিঙ্কটি চাইবেন না, আপনি ভিডিওটি দেখে নিন। আমি অলরেডি সেখানে বেচ 1 আপনাদেরটা অলরেডি দিয়ে দিয়েছি, সেখানে ক্লাস প্রথম ক্লাসে, ওটা দেখে নেবেন। আর হচ্ছে আমাদের এই মুহূর্তে মেবি 7 জন কি 8 জন জয়েন করেছে। তো 8 জন জয়েন করেছে। আমি এখন আপনাদের অটোকেডের ফ্রন্ট পেজ অর্থাৎ অটোকেডের মেনু এবং টুলবার গুলো নিয়ে কিছু আলোচনা করব, জাস্ট অটোকেডের পরিচিতি। তো সবাই ইনস্টল দেওয়ার পূর্বে অবশ্যই আপনাদের চেষ্টা করবেন যে উইন্ডোজটা নতুন করে দিয়ে দেওয়ার, কারণ অটোক্যাডের উইন্ডোজটা অনেক বড় একটা প্রবলেম করে, যে অনেক সময় দেখা যায় অনেকগুলা .NET ফ্রেমওয়ার্ক যেগুলো আছে মাইক্রোসফটের সফটওয়্যার, ওগুলো অনেক সময় কাজ করে না। তো আপনারা এই জন্য যদি পারেন উইন্ডোজটা দিয়ে অটোক্যাডটি দিলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে। এখন আমার দেখুন, আমি অটোক্যাড 2015টি চালু করলাম। তো অটোক্যাড 2015, যাই হোক, আমার এখানে আপনি যে পেজটি দেখতে পাচ্ছেন, এখানে উপরে যে পেজটি দেখতে পাচ্ছেন, এই পেজটির নাম হচ্ছে অটোডেস্ক। এটার নামকরণ করেছে জিরো স্ক্রিন। এই পেজটিকে বলা হয় জিরো স্ক্রিন। তো জিরো স্ক্রিন, আমি এখন ক্লাসের মেইন অংশে চলে এসেছি। আপনারা ডিসকাস বন্ধ রাখেন, আপনারা আমার কথাগুলো শুনতে থাকেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটি ক্লাসের পরে, অর্থাৎ ক্লাসের পরে আমি আপনাদেরকে 15-20 মিনিট বা যদি আরো বেশি সময় থেকে সময় দেব, তখন আপনারা সেটি আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেটির উত্তর দিয়ে দেব। তো আমাদের এখন সামনে যে পেজটি রয়েছে এটির নাম হচ্ছে জিরো স্ক্রিন। তো জিরো স্ক্রিনের মধ্যে বেশ কয়েকটি জিনিস আছে, সেটার মধ্যে হচ্ছে কানেক্ট। এখানে আপনি যদি এই কানেক্ট অপশনে দেখুন, একটি সাইন ইন অপশন আছে। এখানে যদি আপনি অটোডেস্কের যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টের মাধ্যমে এখানে সাইন ইন করেন, তাহলে আপনি যখন অনলাইনে থাকবেন অটোডেস্ক আপনাকে বিভিন্ন ধরনের আপডেট গুলো এই সাইন ইন করা অবস্থায় আপনাকে এখানে দিবে, অর্থাৎ অটোডেস্কের নতুন নতুন কি ফিচার আসতেছে, অটোডেস্কের কোন জিনিসগুলো আপনি দেখতে পাবেন যে অটোকেট কি কি নতুন জিনিস অ্যাড করতেছে তাদের নিউ ভার্সন গুলাতে। তো যাই হোক, আচ্ছা, আমি আরেকটা কথা জিজ্ঞেস করতেছি, আমার মনিটরটা কি আপনারা দেখতে পাচ্ছেন? একটু চ্যাট বক্সে যে কোনো একজন লিখুন, মনিটরটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ। তো আসুন, এখন তার পাশে আছে আমাদের কানেক্টের পাশে আছে রিসেন্ট ডকুমেন্ট। রিসেন্ট ডকুমেন্ট রিসেন্ট ডকুমেন্টের মধ্যে দেখুন, এখানে ফ্লোর প্ল্যান, ডাটা এক্সট্রাক্ট, অ্যাসেম্বলি, স্যাম্পল, এই তিনটি জিনিস আছে। আমরা যখন কাজ শুরু করব তখন এই তিনটি জিনিস না, যে আমরা যে কাজগুলো করব ওই জিনিসটা এখানে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে আপনি লাস্ট যে কাজগুলো করবেন তার মিনিমাম লাস্ট তিনটা ওয়ার্ক আপনার এখানে শো করবে। আপনি যাতে অটোকেট খুলে আপনি সাথে সাথে ওই জিনিসটা ওপেন করতে পারেন, অর্থাৎ ইজিলি অ্যাক্সেসের জন্য এই রিসেন্ট ডাউনলোডস অপশনটা দেওয়া হয়েছে আমাদের সুবিধার জন্য। আর এখানে যে দেখুন গেট স্টার্ট আরেকটি অপশন রয়েছে এর মাধ্যমে, এবং এখানে লেখা আছে স্টার্ট ড্রয়িং এন্ড টেমপ্লেটস। তো আমরা সরাসরি স্টার্ট ড্রয়িং করব না, আমরা এখানে টেমপ্লেটস দেখব। এখানে অনেক ধরনের টেমপ্লেট ডিফল্ট অবস্থায় অটোকেট তৈরি করে দিয়েছে। তো আমরা কোন টেমপ্লেট গুলো কখন কিভাবে ইউজ করতে হয় সেটি পরে দেখাবো, বা হয়তোবা অনেক সময় দরকারও নেই আমাদের এই টেমপ্লেট গুলোর। আমরা আমাদের নিজের মতো করে টেমপ্লেট তৈরি করব, অথবা AutoCAD.dwt আমরা এটি ইউজ করব। AutoCAD.dwt এই টেমপ্লেটটি কাজের সময় ইউজ করব। যাই হোক, এখন দেখুন এখানে আরো কতগুলো ফাইল রয়েছে, যে ওপেন এ শীট সেট, গেট মোর টেমপ্লেটস অনলাইন, এক্সপোর্ট স্যাম্পল ড্রয়িং। তো আমি ওপেন ফাইল হচ্ছে যে আমি যদি কোনো ফাইল কাজ করে সেভ অবস্থায় রাখি, অর্থাৎ অটোক্যাড এর কোনো ফাইল যদি সেভ অবস্থায় রাখি, সেক্ষেত্রে আমার সরাসরি এখান থেকে আমি ওপেন ফাইলে ক্লিক করে আমার যে জায়গায় আমি আমার সেভ ফাইলগুলো রেখেছি সেই ফাইলটি আমি ওপেন করতে পারবো।
তো সেই ফাইল আমি এখন ওপেন করছি না, পরে করবো। সেই ফাইলটি আমি ওপেন করতে পারবো। এখন ওপেন এ শীট সেট, সেটাও সেম, যে আমার কোনো শীট যদি থেকে থাকে অটোক্যাডে, তাহলে সেটি আমি এখান থেকে ওপেন করতে পারবো ক্লিকের মাধ্যমে। গেট মোর টেমপ্লেট অনলাইন, দেখুন এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখেছি, এবং আমরা চাইলে অনলাইন থেকে আরো সুন্দর সুন্দর আরো নতুন নতুন টেমপ্লেট এনে এখানে যুক্ত করতে পারবো। সেটি অনলাইনের কোথায় পাওয়া যায় কি যে, আপনি এখানে গেট মোর টেমপ্লেটস থেকে দেখে নিতে পারেন। যদিও এটি খুব একটি দরকার হয় না, এদের যে টেমপ্লেটস রয়েছে নিজস্ব ডিফল্ট টেমপ্লেট, এটি আমাদের জন্য যথেষ্ট। তো এক্সপ্লোর স্যাম্পল ড্রয়িং, এই অপশনটির কোনো প্রয়োজন নেই। তারপরে আপনার কোনো প্রয়োজন না, অটোডেস্ক অবশ্যই আমাদের কাজের প্রয়োজনে দিয়েছি, কিন্তু এটি খুব একটি ব্যবহারের প্রয়োজন হয় না। আমরা তো অনেকগুলো সফটওয়্যার ইউজ করি, যে অনেক সময় দেখা যায় একটি বাটনে আমরা দীর্ঘদিন ধরে এটা মানে ইউজ করারই প্রয়োজন হয় না। তো এই ধরনের কিছু কিছু অপশন থেকে থাকে, তবু এটি সফটওয়্যার ডেভেলপার দিয়ে থাকে। তো এক্সপ্লোর স্যাম্পল ড্রয়িং এটা কখনো প্রয়োজন হবে না আমার টিচিং অবস্থায়। তারপরে দেখুন এখানে উপরে রয়েছে নিউর মাধ্যমেও আপনি নতুন একটি, অর্থাৎ এই যে টেমপ্লেটটি আপনি এখান থেকে পাচ্ছেন, নিউতে ক্লিক করেও আপনি এই ক্যাট এই টেমপ্লেটটি ওপেন করতে পারবেন চাইলে। দেন হচ্ছে এখানে ফাইল, এখানে যে ফাইলটা ওপেনের কথা আছে, আপনি এই আইকনটার মাধ্যমে, এই আইকনটা দিয়েও আপনি ফাইল ওপেন করতে পারবেন। তো এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে সিলেক্ট সেট ম্যানেজার, শিট ম্যানেজার। তো যাই হোক, শিট ম্যানেজার এটাও লাগবে না, আমরা এই দুইটা ইউজ করবো সবসময়, নিউ এবং ওপেন। এখন দেখুন আমরা এই নিউ, ওপেন, এগুলো যাক, এই জিনিসগুলো আমি ভিতরে আপনাকে দেখাবো, এই কয়টা এরো চিহ্নটা ভিতরেও থাকবে। তো এখন আমরা যাচ্ছি টেমপ্লেট ওপেন করব। তো আমি টেমপ্লেটে গেলাম এবং acat.dwt এই টেমপ্লেটটি আমি সিলেক্ট করলাম। তো দেখুন আমাদের অলরেডি ওপেন হয়েছে আমাদের যে ক্যাটটি, আমাদের ক্যাটটি ওপেন হয়েছে এখানে। আচ্ছা, একটু ওয়েট করুন। আপনি দেখুন আমাদের এখানে এটি রয়েছে। এটির জন্য আমি এখন এখানে যে উপরে যে এই প্যানেলটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে হোম ট্যাব, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, যে প্যানেলটি দেখতে পাচ্ছেন, এই প্যানেলটির নাম হচ্ছে রিবন প্যানেল। এই প্যানেলটির নাম হচ্ছে রিবন প্যানেল, আমরা এই প্যানেলটিকে বলবো রিবন প্যানেল। এরপরে আমাদের এই রিবন প্যানেলের মধ্যে অনেকগুলো ট্যাব রয়েছে, হোম ট্যাব, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, আউটপুট, অ্যাডিনস, এটসেট্রা, অনেকগুলো ট্যাব রয়েছে। তো এই ট্যাবগুলোতে আবার অনেকগুলো টুলবার রয়েছে। এই ট্যাবগুলোর আন্ডারে রয়েছে টুলবার। এটা হচ্ছে ড্র টুলবার, দেন মডিফাই টুলবার, অ্যানোটেশন টুলবার, লেয়ার টুলবার, ব্লক টুলবার, প্রপার্টিজ। অর্থাৎ এক একটা ট্যাবের মধ্যে অনেক ধরনের টুলবার রয়েছে। তারপর আপনি দেখুন ইনসার্টের মধ্যে অনেকগুলো টুলবার রয়েছে, অ্যানোটেট এর মধ্যে রয়েছে। এটা এই প্রত্যেকটা টুলবার, মোটামুটি প্রত্যেকটা না হোক, আমাদের যেগুলো মূলত আমরা কাজ করার জন্য, কোনো একটা 2D 3D মডিউল তৈরি করার জন্য, কোনো একটা ড্রয়িং বা ডিজাইন আমাদের করার জন্য যে কয়টি টুলবার ট্যাবের যে কয়টি টুলবার প্রয়োজন হবে, আমরা সেগুলো অবশ্যই দেখব। তারপরে আপনার এখানে এটি রয়েছে, এবং এটির ব্যবহারটা কি, আমি যদি চাই এই টুলবারটি বা এই লেয়ার টুলবারটি আমি এখানে রাখবো না, আমি এখানে অন্য কোনো জায়গায় রাখবো, সেহেতু আপনি এটাকে চেপে ধরে, লেফট বাটন চেপে ধরে এটার উপরে আপনি ড্র্যাগ করে কোনো একটা জায়গায় রাখতে পারেন। আমি এখানে রেখে দিলাম, দেখুন আমার এখন এখানে চলে এসেছে। এখন আমি চাচ্ছি না আমার এটা এখানে না, আমি আবার আমার আগের জায়গায় নিয়ে যাব। দেখুন এখানে একটা স্পেস তৈরি হয়ে গেছে, আপনি এখানে রেখে দেন, ছেড়ে দেন এখানে এনে, এখন সাথে সাথে এটা ওখানে তার জায়গায় করে নিয়েছে। হ্যাঁ, তারপর আমি চাচ্ছি যে আমার এই টুলবারের মধ্যে আমি এই টুলবার মধ্যে ড্র টুলবারটা রাখবো না, আমি ড্র টুলবারটা রাখবো না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি এখানে যে কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে, দেখুন এখানে অনেকগুলো ফাঁকা জায়গা রয়েছে, ফাঁকা জায়গার মধ্যে রাইট বাটনটা ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে দেখাচ্ছে এখানে শো ট্যাব। শো ট্যাবের মধ্যে দেখুন
হোমের মধ্যে আমরা সরি, শো প্যানেল, হ্যাঁ শো প্যানেল, এই প্যানেলটা অর্থাৎ হোম ট্যাবের এই প্যানেলটা, এটা হোম ট্যাবের একটা প্যানেল, আর পুরাটা হচ্ছে রিবন প্যানেল, এটা হচ্ছে হোম ট্যাবের প্যানেল। তো আমরা এই শো প্যানেলের মধ্যে দেখুন আমাদের ড্র টুলবার, এখানে ড্র টুলবারটা এখন এখানে দেখাচ্ছে। আহ, যাই হোক, আমাকে একজন ফোন দিচ্ছে। এখন হচ্ছে আমি এখানে আপনাকে দেখাচ্ছি, সরি, এখানে আপনাকে দেখাচ্ছি যে ড্র টুলবারটা, হ্যাঁ ড্র টুলবারটা আপনার, আমি চাচ্ছি যে এখানে ড্র টুলবারটা থাকবে না, আমি এটাকে একদম এখান থেকে মুছে ফেলবো, হোম ট্যাব থেকে মুছে ফেলবো, সেহেতু আমার শো প্যানেল, এখানে শো প্যানেলে গিয়ে আপনি ড্রটার উপরে যে টিক চিহ্নটি রয়েছে টিক মার্কটি আমি তুলে দিব। তাহলে যখন তুলে দিচ্ছি দেখুন আমার এখান থেকে ড্র ট্যাব ড্র টুলবারটি চলে গিয়েছে। এখন আমি যদি অন্য কোনো জায়গায় লিখে আবার শো প্যানেল এবং ড্রতে টিক মার্ক দিয়ে আমার ড্র টুলবারটি চলে আসবে। এখন প্যানেলের মধ্যে এখানে যতগুলো টুলবার রয়েছে এখানে সবগুলো টিক অবস্থায় রয়েছে। তো আপনি আপনার প্রয়োজনে কিছু টুলবার এখান থেকে সরিয়ে নিতে পারেন, কিছু টুলবার হয়তো আপনার কাজের প্রয়োজন লাগতেছে না, ওগুলো আপনি টিক মার্ক তুলে দিয়ে এখান থেকে রিমুভ করতে পারেন, আবার চাইলে টিক মার্কের মাধ্যমে আপনি আনতে পারেন। তো এখানে আমি যদি এখানে আমি যদি আপনার এখানে ডিস্টার্ব শুরু করছে, একটু প্লিজ ওয়েট করুন। ওকে, তো এখানে আপনার দেখাচ্ছে যে এখন আমি যদি চাই যে আমার এখানে যে ট্যাব গুলো রয়েছে, আমার এখানে কিছু ট্যাব প্রয়োজন নেই, মনে করেন আমার এই ফিচার্স অ্যাপস এই ট্যাবটি আমার প্রয়োজন নেই, তখন আমি কি করব, শো অ্যাপ, এখন ফিচার্স অ্যাপ অথবা আমার এক্সপ্রেস টুল এগুলোর প্রয়োজন নেই, মনে করেন আউটপুট এই টুলবারটি প্রয়োজন নেই, আমি যখন এটার উপর থেকে টিক তুলব তাও আমার দেখুন আউটপুট এর উপর থেকে আমার টুলবারটি চলে গিয়েছে। তো আমি এখানে চাচ্ছি টুলবারটি আমি আবার নিয়ে আসবো, তখন আউটপুট দিলে আউটপুটটা চলে আসলো। সেম আপনি মনে করেন এখানে যদি এই মুহূর্তে এখন 3D টুলস নেই, আমি যদি 3D টুলস এ ক্লিক করি আমার 3D টুলসটা চলে আসলো। 3D টুলস এ দেখুন বিভিন্ন ধরনের কি রয়েছে, আমাদের ট্যাব রয়েছে, যে হ্যাঁ মডেলিং ট্যাব, সলিড এডিটিং, সারফেস, মেশ, বিভিন্ন রকম রয়েছে। যাই হোক, এগুলো আমরা 3D কাজের সময় দেখবো। তারপরে দেখুন আপনার এখানে আমাদের অনেকের দেখবেন যে ড্রাফটিং অ্যানোটেশন এই জিনিসটি আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কিভাবে আনবেন? অনেকের মনে করেন আপনি এখানে প্রিন্টিং যে অপশনটা, এখানে দেখুন আমি প্রিন্টে ক্লিক দিয়েছি, প্রিন্টিং অপশনটা আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আমার করতে হবে এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, এই অ্যারো চিহ্নতে গিয়ে আমার দেখুন এখানে এই আহ, দেখছেন এখন আমাদের এই কি নেই, এই ড্রাফটিং এন্ড অ্যানোটেশন জিনিসটা নেই, এটার নামটা তাহলে কি, ওয়ার্ক স্পেস। আমি ওয়ার্ক স্পেস ক্লিক করার পরে দেখুন এটি আসতেছে, দ্যাট মিনস এটার নাম ওয়ার্ক স্পেস। আপনি এখানেও টিক মার্ক যেটাতে দিবেন সেটি এখানে আসতে থাকবে, আবার টিক মার্ক তুলে দিবেন সেটা এখানে আর থাকবে না। এখন আমার এখানে আমি মনে করতেছি একটি আহ, এখানে আরেকটি বারের প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে মেনু বার। তো আমি সেই মেনু বারটিতে ক্লিক করে শো মেনু বার করলে আমার এখানে দেখুন ফাইল, এডিট, ভিউ, যদিও এটি 2000 অটোকেট 2007-এর মধ্যে বা অটোকেট 2010-এর মধ্যে অটোমেটিকলি এগুলো ইনস্টল দিলেই চলে আসে, ইনস্টল দিলেই চলে আসে। এখন দেখুন আমাদের এখানে যে টুলবার গুলো দেখাচ্ছে, এই টুলবারটা আমি চাইলে এখানে অটোকেট 2007 এর বা অটোকেট 2010-এর মতো নিয়ে আসতে পারি। সেটি কিভাবে আনবো? আমি টুলসে যাব, টুলসে যাওয়ার পরে টুলবারস, অটোকেট, দেন আমি দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে ড্র টুলবার, ড্র অর্ডার টুলবার, এখন আমি ড্রতে ক্লিক করলে দেখুন আমার এই পাশে কি 2007-এর মতো কি চলে এসেছে, ড্র টুলবার, দেখুন লাইন, তারপরে কনস্ট্রাকশন লাইন, ফলি লাইন, সবকিছু চলে এসেছে। আমি এখানে যেখানে ইচ্ছে আমি রেখে দিতে পারি, রেখে দিলাম। সেম আমি এটা চাইলে এখানে 2007 বা যে কোনো সফটওয়্যারের মধ্যে আপনি এখানে রাইট বাটন ক্লিক করলে এখন আর আপনার টুলসে যাওয়ার প্রয়োজন নেই, আপনি এখানে রাইট বাটন ক্লিক করলে আপনার যে কোনো কিছু চলে আসতেছে। আমি এখন মডিফাইতে যদি ক্লিক করি দেখুন আমার এই পাশে মডিফাই টুলবারটি জায়গা করে নিয়েছে। তো এভাবে আমরা চাইলে আনতে পারি, আমরা চাইলে রিবন প্যানেল থেকে কাজ করতে পারি, যার যেভাবে সুবিধা আমরা
সেভাবেই কাজ করব, অথবা আমি যেভাবে করাই ওভাবে করলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তারপরে আপনার রয়েছে যে এখানে দেখুন, এই রিবন প্যানেলটি যদি আপনার কাছে বিরক্তিকর মনে হয় যে কাজের সময় না আমার সামনে একটা এই জিনিসটা দেখতে খুব বাজে দেখাচ্ছে, তখন আপনি কি করবেন? এই জিনিসটাকে অবশ্যই হাইড করে রাখতে পারেন আপনি। এই দেখুন এখানে একটা মিনিমাইজ টু প্যানেল বাটন, এখানে আপনি ক্লিক করলে এটা একটু ছোট হবে, আরেকটা ক্লিক করলে আরেকটু হবে, এবং আরেকবার দিলে একেবারেই ছোট হয়ে যাবে। আপনার ওয়ার্ক স্পেসটা অনেক বড় হলো। আপনি যদি আরেকটা ক্লিক দেন আপনার পুরো জিনিসটা আবার চলে আসবে। তো আমি যদি চাই এখন সেটিকে আমি হাইড করে এভাবে রাখতে পারি। তো আপনার এখানে এখন আমি এখানে যে পেজটার উপরে ক্লিক করতেছি মাউসের মাধ্যমে, এই পেজটি হচ্ছে মূলত আমাদের ওয়ার্ক স্পেস। এখানে আমরা কাজ করব, আমাদের বিভিন্ন রকমের ড্রয়িং গুলো করব। এটা আমাদের ওয়ার্ক স্পেস, এবং আমাদের এই যে নিচে একটু এই যে নিচে যে বারটি রয়েছে, এটি আমি আরেকটু বড় করে দিচ্ছি, ফুল করে দিচ্ছি। এই যে বারটি রয়েছে এটা হচ্ছে কমান্ড বার। আমি যখন ক্যাড এর মধ্যে কোনো একটি কমান্ড লিখবো, সেই কমান্ডটি আমি কি দিচ্ছি, এর পরের এই কমান্ডটির পরের কাজটা কি হবে, পরের স্টেপটা কি হবে, সবকিছু আমি এই কমান্ড বারের মধ্যে কমান্ড বক্সের মধ্যে দেখবো। কিন্তু আমি যখন একটা কমান্ড দেবো, মনে করেন আমি একটি কমান্ড দিয়েছি, এখন এখানে একটি কমান্ড দিয়েছি, দেখুন কমান্ড আমি লাইন কমান্ড দিয়েছি, এখানে কমান্ড বারের মধ্যে লাইন লেখা চলে এসেছে, এবং তারপরে যে কমান্ডের বক্সটা রয়েছে বক্সের মধ্যে লেখা আছে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আপনি এই লাইনটা অঙ্কন করার জন্য আপনার একটা ফার্স্ট পয়েন্ট আপনি নেন, অর্থাৎ আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে যে আপনি এর পরে কি করবেন। তারপরে আছে আমাদের এখানে আছে বিভিন্ন ধরনের লেআউট গুলো আমাদের অনেক পরে আসবে, আমরা অবশ্যই লেআউটটা দেখব। এবং এখানে মডেল রয়েছে, তো আমরা সবসময় মডেলে কাজ করব। আমাদের দেখুন এই পেজটা এখন গ্রাফ অবস্থায় দেখাচ্ছে, তো আমি চাচ্ছি না আমি গ্রাফের মধ্যে কাজ করব। আমি গ্রাফ যদি দিতে না চাই, এখানে এটা হচ্ছে আপনার সরি, এখানে যদি আমি গ্রাফ দিতে না চাই, অর্থাৎ গ্রিড যেটা, এই গ্রিডটা আমি এখান থেকে তুলে দেব। এই অপশনটা, এই মডেলের এই অপশনটা ক্লিক করলে গ্রিড যাবে, গ্রিড আর থাকবে না। তো আমি এখন গ্রিডটা দিয়েছি, গ্রিড তুলে দিয়েছি, এভাবে আমি করব। তারপরে আমার এই জিনিসগুলো আপনি দেখলেন। তারপরে রয়েছে আমার এখানে রয়েছে আরো কিছু জিনিস, সেটা হচ্ছে দেখেন এখানে এক্স ওয়াই একটা প্লেন রয়েছে, এখানে এটা হচ্ছে ইউসিএস আইকন, এখানে ইউসিএস আইকনকে আমি এখানে ধরে যেখানে সেখানে সরাইতে পারি। তো ইউসিএস আইকন এটা হচ্ছে যে দুইটি ডিরেকশন রয়েছে, একটা হচ্ছে ওয়াই ডিরেকশন, একটা হচ্ছে এক্স ডিরেকশন, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। ওকে, তো আমরা যখন 2D কাজ করব তখন অবশ্যই এক্স ওয়াই প্লেনে করব, আর 2D কাজটা আমরা কি এক্স ওয়াই প্লেনে করব। এবং 3D যেটা করা হয় সেটা করা হয় কয়টা প্লেন, এক্স ওয়াই এন কি এক্স ওয়াই এন জেড। তো আমরা সেটি তখন দেখব, সমস্যা নেই। তো এখন আমি আপনাদেরকে মূলত আজকে এই অটোক্যাডের সম্পর্কে পরিচয় করে দিয়েছি, অটোক্যাডের জিনিসগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে কোনো ড্রয়িং করাবো না, বা কোনো ড্রয়িং করাবো না, মূলত আমি আপনাদের আজকে আমার উদ্দেশ্য ছিল, বা আমাদের ক্লাসটাতে আজকে ছিল যে অটোক্যাডের বিভিন্ন প্যানেল গুলো সম্পর্কে জানানো, অটোক্যাডের মেনু বার গুলো সম্পর্কে জানানো, অটোক্যাডের জিরো স্ক্রিনে কি কি থাকে সেটা জানানো, এবং এর পরবর্তীতে আমরা মূলত ড্র টুলবার নিয়ে কাজ করব। আপনারা যদি কেউ পারেন বা কোনো কিছুর মাধ্যমে আপনারা সেটা আগে থেকে দেখতে পারেন, তাহলে আপনারা আরো অ্যাডভান্স থাকবেন। তাহলে আমি সামনে কাজ করব ড্র টুলবার নিয়ে, এবং আমরা তখনই শুরু করব। এখন মূলত আমি ইন্ট্রোডাকশনটা, যেটা পরিচয়টা আমি করিয়ে দিলাম অটোক্যাডের সাথে। আর সবাই যেহেতু এই মুহূর্তে আপনাদের ল্যাপটপের মধ্যে অটোক্যাড ইনস্টল না, আমি চাইবো যে পরবর্তী ক্লাসে আপনারা আপনারা অবশ্যই যে অটোক্যাড এটা ইনস্টল করে ফেলবেন। যদি কোনো প্রকার প্রবলেম হয় আপনারা আমাকে ফেসবুক অথবা ফোন যে কোনো কিছুতে নক করতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। তো সেহেতু তো আপনাদের যদি এই মুহূর্তে যদি কোনো কোশ্চান থেকে থাকে, যাই হোক আমি কোশ্চানে যাওয়ার যাই হোক আপনারা কোশ্চানটা বলে দেন, পরিচয়টা আমি নেব প্রথমে নিয়ে। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চান থেকে থাকে আমার এই আপনাদের যে জিনিসটা আমি দেখালাম এই পর্যন্ত,
তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। এবং কোশ্চেন করার আগে আপনারা প্রত্যেকে এখানে রেইজ হ্যান্ড একটা অপশন রয়েছে, ওর মাধ্যমে আপনারা হাত তুলুন, তখন আমি তাকে সুযোগ দেব বলার জন্য, তার মাইক্রোফোনটা আমি অন করার অনুমতি দেব। সবাই যদি আমরা একসাথে অন করি সেক্ষেত্রে আমরা এলোমেলো হয়ে যাব। যাই হোক, এখানে হাত তুলেছে যে আতিকুল গনি রিফন ভাই। জি, আপনি বলতে পারেন। আচ্ছা, আপনার কথাটা শোনা যাচ্ছে না, আপনি বলতেছেন? হ্যালো, আপনার কথাটা শোনা যাচ্ছে না আতিকুল গনি ভাই। ফেনীভূষণ রায়। হ্যালো। হ্যালো স্যার, আদাব। হ্যাঁ, আদাব। যাই হোক, আপনি ওই আতিকুল গনি ভাইটা শোনা যাচ্ছিল না, তাই আমি মিউট করে দিয়েছি। যে আপনি বলেন। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে মানে গত ক্লাসে কি সমস্যার কারণে কেন জানি আর কি, মানে এটা আপনাদেরই সমস্যা ছিল তাই না? যে আমি আপনাকে বলেছি এটা মেবি ইশিকনের সমস্যা হতে পারে, বা স্টুডেন্ট ছিল কিনা আমি জানি না, হয়তো ইশিকনেরই হবে। কারণ স্টুডেন্টের কোনো ফিচার আমি টিচার হিসেবে দেখতে পাই না, ওই জন্য মেবি সেটা ইশিকন ছিল কিনা আমি জানি না, হয়তো থাকতে পারে। না, আমি কোনো স্টুডেন্ট পাইনি। না না, মানে আমি যুক্ত হইতেই পারি নাই, মানে আচ্ছা, যাই হোক, করে। আপনি হতে পারেন না, কিন্তু আপনার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে, আমি ক্লাসটা নিজের মতো করে নিয়ে নিচ্ছি। আপনি ওখান থেকে এটাই স্যার। আপনি ভিডিওটা জি দেখে স্যার, দেন অটোক্যাডটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। এটা করছি স্যার আমি। 2015 করেছেন? জি স্যার। আপনি তো এর আগে মনে হয় আমার ওরিয়েন্টেশন ছিলেন। হ্যাঁ, ওরিয়েন্টেশন ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ফেনীভূষণ রায় আপনি ছিলেন। আচ্ছা, এই আজকে যে জি স্যার। আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখিয়েছি, এর কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার, এটা একটু প্র্যাকটিস করলে পারবো। আচ্ছা, ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে গনি রিফন ভাই অর্থাৎ আতিকুল ভাই, আপনি কিছু বলবেন? আপনি হাত তুলেছেন। ভাই, আমিও ছিলাম ওরিয়েন্টেশন। আতিকুল গনি রিফন ভাই কিছু বলবেন না, হাত নামিয়ে ফেলেছেন। তো আপনারা তাহলে সবাই বুঝতে পেরেছেন আশা করি জিনিসগুলো। আপনারা যদি কোশ্চেন না করেন তাহলে আমি ধরে নেব যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট সবকিছু বুঝছে। এটা আমি মনে করি আমার জন্য অনেক ভালো একটা ক্রেডিট যে সেকেন্ড টাইম কেউ কোশ্চেন করছে না। যদি কোনো প্রকারের কোশ্চেন থেকে থাকে আপনি জানতে পারেন। স্যার, মনে হয় সবারই ডেস্কটপ উইথাউট হেডফোন। বেশ, যাই হোক, ফরহাদ ভাই বলেছেন সবাই ডেস্কটপ উইথাউট হেডফোন। তো উইথাউট হেডফোনে আপনি অনলাইন ক্লাস করে কোনো মজা পাবেন না। জি, বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। যে আপনি কোনো মজা পাবেন না, কারণ যাই হোক আমরা আজকে এমন কিছু করে না, আমরা এখানে কোনো ড্রয়িং বা এখানে কমান্ড গুলা দেখি নাই, আমরা দেখেছি জাস্ট কিভাবে জিনিসটা অপারেট করতে হবে, কিভাবে শুরু করতে হবে। কারণ আমি যদি শুরুই করতে না পারি তাহলে কোনো পরবর্তীতে মানে এগিয়ে যেতে পারবো না আমি কিভাবে কাজটা করব। কিন্তু আমাদের মূলত সামনের ক্লাসগুলো থেকে আমরা অবশ্যই আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আমাদের কোনো না কোনো টুল বারে আমরা কোনো না কোনো কমান্ড শিখবো, এবং কমান্ড গুলোর মাধ্যমে আমরা ছোটখাটো কোনো না কিছু আঁকার চেষ্টা করব, অর্থাৎ যেগুলো আমরা ইঞ্জিনিয়ারিং হোক বা নর্মালি আমাদের প্র্যাকটিসের জন্য হোক, অর্থাৎ মূলত আমাদের 2D তে তো প্র্যাকটিসই হবে বেশি বেশি, তো আমরা প্র্যাকটিসের গুলো শিখবো। এখন আমার মূলত কথা হচ্ছে নেক্সট ক্লাসে হেডফোন থাকবে ইনশাল্লাহ। যাই হোক, অবশ্যই আপনাদের হেডফোন প্রয়োজন হবে, হেডফোন ছাড়া এখানে ক্লাস করে কোনো মজা পাবেন না। কারণ হেডফোন দিয়ে আপনারা আমাকে কোশ্চেন করতে হবে,
এবং আপনাদের কোশ্চেন আমি অ্যান্সার দেবো। আর কোশ্চেন না করলে তো অবশ্যই অনেক কিছু আছে, আমি বলে যাচ্ছি, অনেক কিছু মিস হয়ে যেতে পারে, অনেক কিছু আপনাদের মাথায় থাকতে পারে, যে সেই জিনিসগুলো আমি অবশ্যই কোশ্চেনের অ্যান্সার দেবো আপনাদেরকে এবং দেওয়ার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে যে এখানে যেহেতু আপনাদের হেডফোনে আমি শুনতে পারতেছি না যে কার বাড়ি বা কে কোন পলিটেকনিক বা কে কোথায় থেকে পড়ালেখা করেছেন, ডিপ্লোমা কি বিএসসি, যাদের হেডফোন আছে তারা একটু হাত তুলবেন, তারা একটু হাত তুলুন, রেজ হ্যান্ড, যাদের হেডফোন আছে। ওকে, সেটা তো আমি জানি, আপনার সাথে কথা হয়েছে রাই ভাই, তার যে খায়ের উদ্দিন ভাইয়ের কাছে আছে। আচ্ছা যাই হোক, আপনাদেরকে বলি 4 মিনিট আছে, জুম অফ হয়ে যাবে, জুম অফ হলে কোনো সমস্যা নেই। আমি আবারও এই আইডিতেই কানেক্ট হয়ে যাব সাথে সাথে, সাথে আপনারা ওই আইডিতেই চলে আসবেন, যে আইডিতে এখন আছেন ওখানে আবার চলে আসবেন, জয়েন করে ফেলবেন। খায়ের উদ্দিন ভাই, আতিকুল গনি, রিফন ভাই। আচ্ছা যাই হোক, ফেনীভূষণ রায় আপনার জিনিস আগে মেবি শুনেছি, যদি আমার অনেক কিছু আসলে মনে থাকে না সারাদিন ব্যস্ততার কারণে, কখন কি হয়েছে এটা কোনো সমস্যা না। খায়ের উদ্দিন ভাই, ঠিক আপনি বলুন। ভাইয়া, আমি তো 2007 বেশি চালাই, তো আমি কি সেক্ষেত্রে এই 2015টা আমি যদি 7-এ অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি? না, আমি আসলে ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আমি চাচ্ছি যে সবাই 2015-তে শিখুক, কারণ এখন বর্তমান আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, তো এগুলাতে 2007 খুবই কম ইউজ হয়, 2010 থেকে শুরু হয় ইউজিংটা। তো অটোক্যাড যেহেতু আপডেট হয়ে যাচ্ছে, আমরা আপডেটে থাকা উচিত। আর আমি আপনাকে অলরেডি কিছুক্ষণ আগে দেখিয়েছি যে আপনি কিভাবে 2015-কে 2007-এর মতো সেট আপ করবেন, অর্থাৎ টুলবার গুলো কিভাবে আপনি নিয়ে আসবেন। হ্যাঁ, ওটা আমি মানে বেসিকটা আমি জানি, আমি মানে অ্যাডভান্স কিছু শেখার জন্য এখানে আসছিলাম, তো আশা করি ধীরে ধীরে পাবো সেগুলো ইনশাল্লাহ। আর হ্যাঁ, আপনি আমি বলতে চাচ্ছি যে আমার যে ল্যাপটপটা আছে এটাতে 2015 এই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কাজ করতে গেলে একটু বেশি ভারী হয়ে যায়, মানে না, আমি ড্রয়িং। আমি 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 আপনাকে বলি, আমি 2015-তে শিখাবো, সেই জন্য সবাইকে বলেছি। আর যদি আপনি আপনি ম্যাচিং করে নিতে পারেন দুইটার সাথে, তাহলে সেটা আপনার খুশি। কিন্তু দেখা যায় আপনি হঠাৎ আমাকে কোনো কিছু 2007 থেকে কোশ্চেন করলেন, অনেক সময় অনেক কিছু থাকে থাকে না, তখন আমি এখানে 2007 ওপেন করে আপনাকে, কারণ আমার এখানে অলরেডি 2007 ইনস্টল করা নেই। আমিও শিখেছি কোন এক সময় 2007-এ, সেটা আজ হতে 5-6 বছর আগে, কিন্তু এখন আর 2007 ইউজ হয় না দেখে আমি দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তারপরে আছেন আতিকুল গনি, রিফন ভাই। রিফন ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ম্যাডম্যাক্স ভাই, আপনি কি আজকে ইশিকনের পেজ থেকেই এখানে জয়েন করতে পেরেছেন? কারণ আপনি লিখেছেন যে প্রতিটা ক্লাসে এভাবে লিংকে এসে করতে পারবো, কারণ ইশিকন পেজ থেকে ক্লাসে আসতে পারি নাই লাস্ট ক্লাসে, তো আপনি আজকে মেবি আসতে পেরেছেন। তো যাই হোক, তো আজকে আপনি ক্লাস আইডিটা কি কোনো মেইলের মাধ্যমে, অর্থাৎ আমার নিউজের মাধ্যমে পেয়েছেন? ওকে গনি ভাই, সমস্যা নেই, আপনার যদি হেডফোন প্রবলেম হয়ে থাকে, আমরা সামনে হেডফোন একটা ভালো দেখে নিয়ে নেন, কারণ আমরা হেডফোন ছাড়া, সবাই হেডফোন নিয়ে নেবেন। আমার কথা হচ্ছে যেহেতু অনলাইনে শিখতে আসছেন, ভার্চুয়াল জগৎ, এখানে হেডফোন লাগবে। জি, আমার ইমেলে পেয়েছিলেন, আমি একটা ইমেল সবাইকে দিয়েছিলাম। তো আপনারা যদি ইশিখন থেকে আসতে না পারেন, তবু যদি আপনাদের কোনো প্রবলেম হয় ইশিখন থেকে, কারণ আমি প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা